এসএসসি খাতা দেখে সুখবর জানালো শিক্ষা বোর্ড এবং সেই সাথে সুখবর জানালো শিক্ষক মন্ডলী। মূলত কি সুখবর জানিয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো। দেখো, প্রথমত যে সুখবরটা জানিয়েছে সেটা হচ্ছে খাতায় গ্রেস মার্ক দিয়েছে। এটা কিন্তু আমরা আগেও ভিডিওতে বলেছি যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, 1 বা 2 মার্ক দেওয়া হয়েছে। শিক্ষকরাও বলেছে যে আমরা গ্রেস মার্ক দেওয়ার চেষ্টা করেছি। অনেক শিক্ষার্থী দেখা যায় যে লিখিততে 70 পেতে হয়, সেখানে অনেক শিক্ষার্থী 70-এ 70 পেয়েছে। আমরা খুবই অবাক হয়েছি যে 70-এ 70 কিভাবে পেল। এত হাতের লেখা এত ভালো ছিল, এত মসৃণ ছিল যে তাকে আমরা 70-এর নিচে দিতে পারিনি। এখন এই 70-এর মধ্যে 23 পেলে কোন শিক্ষার্থীকে পাস দেওয়া হয়। 23-এর মধ্যে অনেক শিক্ষার্থী দুর্বল, একদম দুর্বল নাজেহাল শিক্ষার্থী যেগুলা 21 পেয়েছে। এই 21 যারা পেয়েছে তাদেরকে কিন্তু আমরা 2 মার্ক বা 1 মার্ক বাড়িয়ে পাস দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউতে কি রকম করেছে এটা আমরা জানি না, তবে শিক্ষকগণ বলেছে আমরা এখানে 1 বা 2 মার্ক বাড়িয়ে তাদেরকে পাস দেওয়ার চেষ্টা করেছি। তো দ্বিতীয়ত বাংলায় 70-এ 70 পেয়েছে, এই অপশনটা যে বেশিরভাগ শিক্ষার্থী 70-এ 70 পেয়েছে। আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বেশিরভাগ পাস করেছে। এখন দেখা গেছে প্রতি বছর 70, 75, 80, 85% পাস করছে। এবছরও তার ব্যতিক্রম নাই, তার চেয়ে বেশি পাস করেছে, অর্থাৎ 80 বা 90% তারা পাস করেছে। এখন 80 বা 90% পাস করলেই কিন্তু পাস নয়, এমসিকিউতে ফেল কিন্তু বেশি শিক্ষার্থী করে। এখন এই এমসিকিউ বিষয়টা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখে এবং ওএমআর মেশিনের সাহায্যে এখানে দেখা হয়। যেহেতু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয় তাই শিক্ষার্থীদের কিন্তু একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি তারা এখানে কিন্তু ফেল করার সম্ভাবনা। যদিও শিক্ষা উপদেষ্টা বলেছে যে আমরা কোনো গ্রেস মার্ক দেব না, 1 বা 2 মার্ক বাড়িয়ে দেব না। লিখিত তো দিয়েছে, শিক্ষকেরা দিয়েছে, সমস্যা নাই, কিন্তু এমসিকিউতে এবার সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য হলেও 1 বা 2 মার্ক দিবে বলে আশা করা যায়। তবে 1 বা 2 মার্ক না দিলে কিন্তু 50% পাস আসবে বা 40% পাস আসবে। এটা কি পাসের হার থাকবে? প্রতি বছরের ন্যায় তো সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে যে এবছর 80% পাস করছে, সামনে বছর যায় 40% পাস করলে, এটা কি হয়? হবে না। তোমাদের অবশ্যই গ্রেস মার্ক দেওয়া হবে এবং কি তোমরা গ্রেস মার্ক পাওয়া বলে আশা করা যায়। তো চতুর্থত লিখিততে সহজভাবে দেখেছে। লিখিত যে খাতাগুলো দেখেছে শিক্ষকেরা, ঢাকা বোর্ডের শিক্ষক, বরিশাল বোর্ডের শিক্ষক, দিনাজপুর বোর্ডের শিক্ষক, ময়মনসিংহ বোর্ডের শিক্ষক, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের শিক্ষক খুব সহজভাবে খাতা দেখেছে। যদি সহজভাবে খাতা না দেখতো তাহলে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ফেল করতো। আবার অনেকেই দেখা যায় যে 1 বা 2 মার্কের জন্য পাস করতে পারতো না। বাংলা দ্বিতীয় পত্র অনেকেরই ভালো হয়েছে, শিক্ষক বর্গ তারা কিন্তু বলেছে বাংলা দ্বিতীয় পত্রে কোনো ঝামেলা নাই, তারা সঠিকভাবে পাস করেছে। কিন্তু বাংলা প্রথম পত্রে অনেকেই ফেল করেছে, নৈর্ব্যক্তিক খারাপ হয়েছে। ইংরেজি অনেক স্টুডেন্ট খারাপ করেছে, গণিতে তো কোনো কথাই নাই, একদম খারাপ করেছে। তারপরেও আমরা চেষ্টা করেছি 100% ভালো মার্ক দেওয়ার জন্য, যেন শিক্ষার্থীরা পাস করতে পারে। দেখো, এই ছিল আজকের ভিডিওটা। সামনের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে পাবা, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।